এই ধরনের ইন্টারভিউতে বা এই ধরনের ইন্টারভিউ কারা কারা ফেস করতে চান, স্পেশালি হেক্সাস জিন্দাবাজার ব্রাঞ্চে সুন্দর আমাদের একটা স্টুডিও রুম আছে। এখানে আমরা যারা আইএসএ স্কোরার বা আইএসএ যারা অ্যাচিভার তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ইন্টারভিউ নিয়ে থাকি। আপনারা কি এই ধরনের ইন্টারভিউ ফেস করতে চান কিনা কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমাদের সাথে আছেন 6.5 স্কোরার। আজকে দেখবো বা আমরা গল্প শুনতে পারি যে এই স্কোর পাওয়ার পেছনে কি রহস্য আছে, বা আইএসএ স্কোর আসলে পেতে গেলে কি কি করতে হয়। 6.5 ইজ আ স্মার্ট ব্যান্ড স্কোর। সো আজিদুল হাকিম, জি স্যার, এই স্কোর নিয়ে তোমার অনুভূতি কি, বা তুমি কি বলবো? আসলে স্যার 6.5 একটা ভালো স্কোর, কারণ আমি দেখেছি যে পৃথিবীর যে ম্যাক্সিমাম ভার্সিটিতে এটা মানে অ্যাপ্লিকেবল, প্লাস আমি অনেক ভার্সিটিতে এটা দিয়ে ফুল ফ্রি স্কলারশিপও পেতে পারি। তো আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো একটা স্কোর। কোর্সের পরে কত মাস পরে তুমি এক্সাম দিয়েছিলে? স্যার এটা হচ্ছে আমি কোর্স করেছিলাম 2023 সালে। তো ডিউ টু মাই ফ্যামিলি প্রবলেমস, পার্সোনাল প্রবলেমস আর একাডেমিক প্রেশার আমি মনে করেন যে অনেক পরে এসে পরীক্ষাটা দিয়েছি। কিন্তু হেক্সাসে এইচআইসি করছিলাম, ওইটা হেল্প করছিল। এইচএসইউ মানে কোর্সের পরে তুমি এক্সাম দিয়ে দিছো? হ্যাঁ হ্যাঁ। তো কি মনে হয় এইচএসইউ করার পরে বেশি গ্যাপ দিলে ভালো, না মোটামুটি সাথে সাথে এক্সাম দিলে ভালো? এইচআইসিউর পরে একদম পরে পরীক্ষাটা দিলে ভালো। ওকে, তুমি যখন হেক্সাসে কোর্স করেছিলে, হেক্সাসে কোর্স ম্যাটেরিয়ালস আমাদের যেগুলো আছে এগুলো আসলে কোর্সে চলাকালীন অবস্থায় প্রোডাক্টিভ কিনা, যেমন স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, কোর্সে যে ম্যাটেরিয়ালসগুলো আছে প্রিপারেশনের ক্ষেত্রে এটা কতটুকু হেল্প করে? স্যার প্রত্যেকটা মডিউলকে ভালো মতো জানার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি, কারণ এগুলা আমরা তো যারা ভর্তি হই নতুন, তারা তো আইএস সম্পর্কে তেমন কিছুই জানি না, কিন্তু ওই বইগুলো আমাদের একটা ব্রিফ দেয় যে এগুলা আসা আর এগুলো এমনি পড়তে হয়। তুমি 2023 সালে আইএস করেছিলে এবং এখন হচ্ছে 2025 সাল। জি। হেক্সাস জিন্দাবাজারে 2 বছরের পার্থক্যটা মানে তুমি কতটুকু দেখতে পাচ্ছ? অনেক স্যার। এমনি 2023 সালের কথা বললো, হেক্সাস তখনও সিলেটের সবচেয়ে ভালো ছিল, এখনও সবচেয়ে ভালো হেক্সাসই। বাট হেক্সাস চেষ্টা করতেছে, দেখলাম যে আপনাদের স্যার আগে আমরা ডেইলি মক টেস্ট দিতে পারতাম না, তো মক টেস্টে নির্দিষ্ট ডে থাকতো আগে, বাট এখন আমরা প্রত্যেকদিনই মক টেস্ট দিতে পারতাম। তো এটা আমাদের জন্য একটা বড় লাভ। এছাড়াও তো স্যার অনেক দৃশ্যমান জিনিস আছেই। মানে এখন আলহামদুলিল্লাহ আমাদের সপ্তাহে 7 দিনে মক টেস্ট হচ্ছে। আমরা বিভিন্ন সেশন আছে যে সকাল বিকাল আমরা সেশন নিচ্ছি, ইভিনিং আমরা ইদানিং আমরা শুরু করেছি, কারণ স্টুডেন্টস একটা প্রেশার বা একটা ডিমান্ড যখন আসলে আমাদের চাপ থাকা সত্ত্বেও আমরা নিচ্ছি, কারণ সবার তো আসলে হেল্প করতে হবে, সাপোর্ট দিতে হবে যাতে তারা আলাদা একটা ভালো প্রিপারেশন নিতে পারে। তো তুমি লাস্টে যারা করেছো এইচএসইউ কি মনে হয় হেক্সাসে এইচএসইউ আলাদা কোনো বা হেল্প করে কিনা, বা স্টুডেন্টদের কি এটা আসলে প্রোডাক্টিভ বা তার হেল্প পাচ্ছে কিনা? জি স্যার, এটা অনেক হেল্প করে। যারা আমার মতো স্যার মেইন কোর্স করার পরে অনেক লেট করে ফেলে, বা তাদের মনে হয় যে রেজাল্ট আনা একটু কষ্টকর, তাদের জন্য স্যার এটা ইম্পর্টেন্ট। কারণ স্যার প্রচুর পরিমাণ হোমওয়ার্ক করতে হয়। ধরেন স্যার প্রায় 2 সেট কোয়েশন আমাদেরকে প্রতিদিন সলভ করা লাগে, অ্যান্ড আমি মনে করি এটা করলে ভালো রেজাল্ট আনা ইজি স্যার। অনেকে বলে যে হোমওয়ার্ক প্রচুর চাপ, মানে প্রেশারটা বেশি এবং অনেকে আসলে পারে না, বাট তুমি তো আসলে এটা ছিলে এবং তুমি সফলভাবে এইচএসইউ কোর্সটা কমপ্লিট করছো। জি স্যার। তুমি আসলে কিভাবে কভার আপ করতে পারছো? স্যার চেষ্টা করছি যে যতটুক করা যায়, কারণ আমার লক্ষ্য ছিল যে আমার তো অনেক টাইম হয়ে গেছে, দিন শেষে তো আইএস দেওয়াই লাগবে, আর যেহেতু এত টাকা খরচ করে আইএস পরীক্ষা দিচ্ছি, তো একটু চেষ্টা করি না। হ্যাঁ রাইট, মানে তুমি চেষ্টার ফলে কিন্তু আলহামদুলিল্লাহ সফল হচ্ছে, এবং 6.5 কিন্তু আসলে এটা একটা প্রমাণ। সো হেক্সাসের যে একটা এনভায়রনমেন্ট আইএস এর প্রিপারেশনের জন্য এটা আসলে বেস্ট প্লেস কিনা? জি স্যার, অবশ্যই। আমি স্যার হেক্সাসের পাশাপাশি 2-1টা জায়গায় মক টেস্ট দিয়েছিলাম, তো তখন আমি ডিফারেন্সটা আরও ভালো মতো বুঝতে পারছি। হেক্সাসের তো ক্লাসরুম অনেক বেস্ট, কারণ এখানে পাঞ্চুয়ালিটি মেনটেন করা হয়। এর পাশাপাশি স্যার যদি বলি যে আমাদের ক্লাসের বাইরে যে হেল্পটা করা হয়, সেটাও
মানে অনেক ভালোভাবে করা হয়। লাইক আমি স্যার পরীক্ষা পিছাইছিলাম, আমার পরীক্ষা ছিল মে মাসের 17 তারিখ, আমি পিছিয়ে পরে জুনের 28 তারিখ আনি। তো এটার জন্য আমাকে হেক্সাস থেকে অনেক হেল্প করা হয়, বিশেষ করে উত্তম স্যার যিনি ছিলেন উনি আমাকে প্রচণ্ড হেল্প করেছেন। তাহলে হেক্সাসে শুধু ফ্যাকাল্টি না, এই রেজাল্টের সাথে ম্যানেজমেন্টও আসলে জড়িয়ে আছে। জি জি। ওকে, দিস ফাইন। তো তুমি তো হেক্সাস দিন তোমাদের অনেকগুলো মক টেস্ট দিয়েছো, মক টেস্টের রেজাল্টগুলো তোমার কত আসতো এমনিতে? স্যার শুরুর দিকে বলেছিলাম যে একদম মানে 5 বা 5.5 আসতো, তো তারপরে ধরেন লাস্টের দিকে 6 আসতো মানে এভারেজে, আর 2-1বার 6.5 আসছে। ওকে, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে শুরুটা আসলে তেমন ভালো হয়নি। হ্যাঁ হ্যাঁ। একজন শিক্ষার্থীর আইএলটিএস এক্সাম দেওয়ার আগে কয়টা মক টেস্ট দেওয়া উচিত, এটা তোমার মানে একটা মতামত তুমি শেয়ার করতে পারো? স্যার সর্বনিম্ন 4টি মক টেস্ট আমার মনে হয় দেওয়া উচিত। মানে সর্বোচ্চ কটা দিলে ভালো? সর্বোচ্চ তো স্যার বেশি টাইম গ্যাপ দেওয়া উচিত না, কারণ স্যার আমি নিজে এক্সপিরিয়েন্স করছি যেটা, যে বেশি টাইম গ্যাপ করলে রেজাল্ট অত ভালো আসে না। কারণ আমার এখন মনে হয় যে যদি আমি ধরেন একাডেমিক করার পরেই আমি যদি পরীক্ষাটা দিয়ে দিতাম তাহলে হয়তো আমার 7 আসতো বা আর একটু বেশি আসতো। তো তাই মনে করি স্যার 4টা এনাফ, মোর দেন এনাফ। তুমি তো মনে হয় কয়টা মক টেস্ট দিছো? স্যার 7-8টার মতো। 7টা দিছো, আবার তুমি বলতেছো 4টা, এটা কেমন হয় স্যার? কারণ সবার ইংলিশের অবস্থা তো সেম না। স্যার কারণ হচ্ছে যে আমি প্রথম যখন আসছিলাম তখন হেক্সাসের একটা জিনিস ভালো লাগে, তারা কোর্সের সাথে স্যার 2টা মক টেস্ট আমাদেরকে ফ্রি দেয়, তো ওইগুলা তো তখনই দিয়ে দিছি। তো তখন আবার আরো 2টা কিনে দিছিলাম। তো তারপরে এইচএসও করার সময় তো তখন আবার এসে 4টে দিছি, তো ওই হিসেবে স্যার 8টা। ওকে ওকে, ভেরি নাইস। সো এই যে হেক্সাসে আইএলটিএস যারা স্কোর পাচ্ছে, বা আমরা অনেক সময় ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করি, এই রেজাল্টগুলো দেখে আসলে তুমি অনুপ্রাণিত হয়েছিলে কিনা? অবশ্যই স্যার, যখন দেখতাম মানুষ 8 পায়, 8.5 পায় বা 7.5 পায়, তখন ভালো লাগতো যে মানুষ পাইতেছে, তো আমি এটা চেষ্টা করি না। এই যে তুমি 6.5 পেয়েছো আলহামদুলিল্লাহ, এখন কোন দেশে যাওয়া তোমার ইচ্ছে? স্যার আমার বর্তমানে জার্মানির জন্য প্রসেসিং চলমান। এছাড়াও যদি জানেন যে বর্তমান অবস্থায় যদি একটা রিজেকশনও তো আসতে পারে, এই জন্য আমি পাশাপাশি ইউকেটাও চেষ্টা করতেছি। মানে দেখাচ্ছে যে তুমি কয়েকটা দেশ হাতে রাখছো, যেটা হয় আর কি। অনেক ক্ষেত্রে আছে একটা দেশে অ্যাপ্লাই করলে সে নার্ভাস থাকে বা হবে কি হবে না, তো এই ধরনের একটা কনফিউশন থাকে। বা তোমার তো দেখা যাচ্ছে আসলে একটা সাহসী সিদ্ধান্ত। জি স্যার, আমি মনে করি স্যার লাইফ আনসার্টেন, তো সেকেন্ড চয়েস রাখাই ভালো। তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার সুন্দর একটা বক্তব্য পেশ করার জন্য। আশা করবো ইনশাল্লাহ তুমি খুব শীঘ্রই ভিসা পাবে এবং তোমার সাথে আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ। অবশ্যই স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।